নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল। সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করার জন্যে আমি নিয়েছি সজনে ডাঁটা। দেখুন, সজনে ডাঁটাগুলো কিন্তু ওপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য নিয়েছি দুটো টমেটোগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি আলুগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি রুই মাছ। আমি 3 পিস টাকা নিয়েছি, 1 পিস নেজা নিয়েছি, টোটাল আমি 4 পিস মাছ আমি নিয়েছি। এবার আমি মাছগুলোকে কিন্তু ম্যারিনেট করে নেব। এইভাবে কিন্তু গরম পড়তে শুরু করেছে। দুপুরে যদি সজনে ডাঁটা দিয়ে হালকা মাছের পাতলা ঝোল রান্না করে বাড়ির সবাইকে খাওয়ানো হয়, তাহলে কিন্তু দুপুরে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। এবার আমি হাফ চামচ হলুদ দিয়ে কিন্তু মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ভালো করে কিন্তু এপাশ ওপাশ আমি 2 পাশ ম্যারিনেট করে নিয়েছি। এপাশ ওপাশ আমি 2 পাশ আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি মাছগুলো। এবার আমি 2 থেকে 3 মিনিট রেস্টের জন্য মাছগুলো রেখে দিলাম। এখানে একটা মিক্সি জার আমি নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো। আদাগুলোকে আমি পেস্ট করে নেব। নিয়েছি আমি ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা। একসঙ্গে কাঁচা লঙ্কা আদা আমি পেস্ট করে নেব। একটু জল দিলাম, জল দিয়ে মিক্সি জারটা চাপা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম আমি সর্ষের তেল, প্রায় 2 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি যে দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা আমি 1 মিনিট মতো একটু তেলে ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আমি চাপা দিয়ে কিন্তু 1 মিনিট মতো আলুগুলো ভেজে নিলাম। হালকা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন, হালকা আলুগুলো ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু আমি আলুগুলো তুলে নিচ্ছি। একটা চামচ দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে একটা প্লেটে কিন্তু তুলে নিয়েছি। এদিকে এই আলু ভাজার তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আমি এই মাছগুলো লবণ হলুদ মাখানো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে আমি একটু লাল করে ভেজে নেব। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আরেক পিঠ ভাজার জন্য কিন্তু উল্টে দিচ্ছি। আরেক পিঠ ভাজা হয়ে গেলে, এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দেখাচ্ছি। দেখুন, এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি, একটা খুন্তি দিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে একটা প্লেটে কিন্তু তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, দেখুন তুলে নিয়েছি।
এইভাবে মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আর 1 টিস্পুন সর্ষের তেল। আমি সর্ষের তেলেই কিন্তু সজনে ডাঁটা দিয়ে আমি রুই মাছের পাতলা ঝোল করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ, দিয়ে দিলাম আমি একটা গোটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে রেখেছিলাম, আর একটা তেজপাতা আমি 2 খণ্ড করে রেখেছিলাম দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি ছোট্ট পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হালকা করে আমি নেড়ে নিচ্ছি, খুব বেশি আমি নাড়ব না, হালকা হালকা এই অল্প ছোটো একটা পেঁয়াজ, কোচানো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। তো আমার পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এর বেশি আমি লালচে করে ভাজছি না। এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সি জারে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে, পেস্ট করা আদা কাঁচা লঙ্কা আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কিন্তু দেখুন চলে গিয়েছে। এই সময় আমি অ্যাড করে দিয়েছি কিছু গুঁড়ো মশলা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। ঝালের জন্য আমি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি তার সুন্দর কালারের জন্য। দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় পুরো মশলাগুলো, তার জন্য দিয়ে একটু জল আমি অল্প করে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি ভালো করে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো এবার আমি কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তে দেখুন শুরু করেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি 2টো টমেটো আমি ফালি ফালি করে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই ফালি ফালি টমেটোগুলো আমি দিয়ে দিলাম। কেটে রাখা ফালি ফালি টমেটোগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। টমেটোগুলো আমি হালকা করে কিন্তু নেড়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি যে 2টো আলু লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। আমি সজনে ডাঁটাগুলোর ওপরের ছালগুলো ছাড়িয়ে এইরকম একটু লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এইভাবে সজনে ডাঁটাগুলো দিয়ে কিন্তু আলু সজনে ডাঁটা আমি একসঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 1 মিনিট থেকে 2 মিনিট কিন্তু কষিয়ে নেব। লবণ আমি দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা যখন আমি দিয়েছিলাম তখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার আমি চাপা দিয়ে 1 মিনিট মতো আলু সজনে ডাঁটাগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটা চাপা দিয়ে আমি 1 মিনিট মতো আলু সজনে ডাঁটাগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়ছি। দেখুন সুন্দর করে আমার কিন্তু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল অ্যাড করে দেব।
আলু সবজি ডাটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছ সজনে ডাঁটা দিয়ে আমি হালকা পাতলা ঝোল করব মাছের, সেহেতু আমি একটু বেশি জল অ্যাড করলাম। গরমে এই রুই মাছ দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। তারপর দুপুরে তো হলে কথাই নেই। এইভাবে যদি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে খাওয়া যায়, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই কিন্তু তৃপ্তিভাবে খাবে, একদম পাত পরিষ্কার করে খেয়ে নেবে। আমি জলটা অ্যাড করে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। একটা চাপা দিয়ে কিন্তু 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিচ্ছি, কিন্তু একটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট পর আমি খুলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো ঝোলের ওপর আমি দিয়ে দেব। প্রায় 2-3 মিনিট এখন চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। 3 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে, দেখুন কি সুন্দর। আমি দেখাচ্ছি নেড়ে, দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমি দিলাম, আমার মনে হয় তাহলে কিন্তু এই সজনে ডাঁটা দিয়ে রুই মাছের যে পাতলা ঝোলটা করছি তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো কিন্তু এবার আমি ছেড়ে দিলাম। একটু আমি উল্টে নিচ্ছি এপিট ওপিট করে, এইভাবে মাছগুলো একটু উল্টে নিচ্ছি। দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে নিয়েছি, দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নিচ্ছি প্রায় চাপা দিয়ে 5-6 মিনিট। 5-6 মিনিট পর আমার এক চাপা দিয়ে রান্না করার পর আমার রান্না একদম কমপ্লিট হয়ে আসবে। তারপর আমি চাপা খুলে আমি রান্নাটা কমপ্লিট করে নেব কিছু ধনেপাতা কুচি দিয়ে। মাছগুলো দিয়ে আমি প্রায় 5-6 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর, এই গরমের শুরুতেই কিন্তু পাতলা ঝোল সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কে না ভালোবাসে, সবাই কিন্তু ভালোবাসে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আমি নেড়ে দেখাচ্ছি। একদম দেখুন কি সুন্দর পাতলা ঝোল হালকা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে এসছে। এবার দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আমি দিয়ে রেখেছিলাম কেটে, আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে ধনেপাতার একটা সুন্দর গন্ধ, একটা ফ্লেভার, এই সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটাকে কিন্তু দ্বিগুণ মাত্রায় কিন্তু স্বাদটা বাড়িয়ে দেবে। তাই আমি ধনেপাতা কুচি দিলাম, খেতে জাস্ট একটা সুন্দর লাগবে। এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি লো ফ্লেমে কিন্তু 1/2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। লো ফ্লেমেই রান্নাটা করে নিচ্ছি। 1/2 মিনিট মতো আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়েই আমি লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে এই রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রায় 5 সেকেন্ড মতো চাপা দিয়ে দিলাম। একটা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 সেকেন্ড পর চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি। 5 সেকেন্ড আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন এবার কি সুন্দর, দেখুন সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল কি সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখুন লোভনীয় হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হবে। তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে একটা কাশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি
আমি রান্না করে এবার একটা কাশিতে আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব এই সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি পরিবেশন নেব। বাড়ির সবাইকে আমি রান্না করে খাওয়াবো। রান্না করেছি, এবার আমি পরিবেশন করে নেব এই দুপুরে গরম ভাতের সঙ্গে। সবাই তৃপ্তি করে খাবে। দেখুন দেখুন এইভাবে কিন্তু আমি পাতলা ঝোল রেখেছি। দেখুন এইভাবে সুন্দর আমি পাতলা ঝোল রেখেছি। এই পাতলা ঝোল খেতে কিন্তু কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, চেটেপুটে সবাই কিন্তু কে নেবে। সজনে ডাঁটা দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে, আশা করছি যে নিশ্চয়ই ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই রান্নাটা। প্লিজ কেউ কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে প্লিজ আরও নতুন নতুন রেসিপি আমি যে রান্না করে দেখাবো তাতে খুব উৎসাহ পাবো। এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। যেসব বন্ধুরা আমার প্রতিনিয়ত রান্নার ভিডিও দেখেন তাদের আমি অসংখ্য থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। আর যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সবার আগে আপনাদের কাছে নতুন নতুন রান্নার ভিডিও বা নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে একটা কাশিতে আমি সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, ঠিক খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হবে। তো আজকের জন্য বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।